কালকে আজকে পরশু কালকে 1 টাকা কম গেছে বাজার, এই জন্য মানুষ মনে করে যে পাইকাররা মনে করে আরো কমবে নাকি আরো কমবে, এই ভাবে। মানে কম আর দাম বাইরে যায়। হয়, এরা ভাবে কমবে আর বাড়ে, আবার এরা ভাবে যে বাড়বে, একটু বাড়া শুরু হয়, তার বেশি লাগে 1 বস্তা নিয়ে তো 3 বস্তা, তখন দেয় আবার কমিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি যে কথা বলে জানবো আজকের বাজার দরদাম কত হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে এখানে। তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে, তারপরে আলু রয়েছে সব নতুন আলু, এই নতুন আলুর বাজার কেমন রয়েছে, পুরনো আলুর বাজার দরদাম কত রয়েছে, তা দর্শক আমরা আপনাদের সরাসরি জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার দরদাম কত রয়েছে? বাড়তির দিকে আছে না কমতির দিকে রয়েছে? পেঁয়াজের কালকে আজকে বাজার সেমই আছে। সেমই রয়েছে। আমদানি কেমন হয় বর্তমানে? আমদানি আজকে একটু কম, কালকে আমদানি হয়েছিল অনেক বেশি, পরশু দিনের দাম বেশি ছিল, কালকে আমদানি বেশি হওয়ার কারণে একটু কম গেছে। আচ্ছা, আজকে একটু দাম কম নাকি? বেশি কম না, 1 টাকা এরকম কম। 1 টাকা কম। আচ্ছা, তো আমরি কমে নাই নাকি? না না না। আমদানি কেমন দেখতেছেন? আমদানি আজকে একটু কম। আজকে একটু কম নাকি? কালকে একটু বেশি ছিল? কালকে বেশি ছিল। আচ্ছা, বেচে কিনা কেমন দেখতেছেন? বেচে কিনা কম, মাসের শেষের দিক দিয়ে না বেচে কিনা কম, আর দাম কমার শুরু হইলে আর কাস্টমার মালই নেয় না, যখন দাম বাড়তি দেয় তখন মানে নিয়ে ফাটাই ফেলে। একদম নীতি থাকে মানুষ। তো এখন একটা আলু একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক, পেঁয়াজ খুবই ভালো সাইজের পেঁয়াজ একটা ভিতরে। তো এখানে কিন্তু একটু বড় সাইজের পেঁয়াজ, এবং এই যে মুড়ি কেটে পেঁয়াজ গুলো দর্শক গুলো কিন্তু এগুলো আসছে কোথা থেকে? এই কুষ্টিয়ার পেঁয়াজ আধা কয় কেজি। আচ্ছা, কুষ্টিয়ার পেঁয়াজ। আর বস্তা খুলে দেখছেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটু খুলে দেন আগে। কাস্টমার আছে একটু দর্শক, একা মানুষ কয়েকজনকে আর দেখবে। দেখতে পাচ্ছেন এটা চোদ্দা করতেছে। কত টাকা দাম মানে করলো নিলেন ভাই? এটা সাদা আলু নতুন সাদা আলুর দাম কত করে এখন? সাদা আলু খায় না দেশে। সাদা আলুর দাম কত করে? সাদা আলু হলে 18 টাকা 17.5 টাকা এরকমের দাম রয়েছে। আচ্ছা, এই যে পেঁয়াজটা আমরা দেখতে পাচ্ছি মানে এটা আছে কুষ্টিয়া থেকে নাকি? এইটা কুষ্টিয়া থেকে, ওই পাশেরটা হলে ফরিদপুরের পেঁয়াজ। এইটা দর্শক নাই, পরেরটা এইটা। হ্যাঁ, ওইটা ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, আর মানে এগুলো হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ। ওইগুলো কুষ্টিয়ার। সবচেয়ে তো ভালো পাবনার কুষ্টিয়ার পেঁয়াজ না? জি জি। আচ্ছা, তো এই পেঁয়াজগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা 40 টাকা। মানে যে কুষ্টিয়ার পেঁয়াজ 40 টাকা দরে বিক্রি হচ্ছে। জি। আর আপনার ফরিদপুরের পেঁয়াজ কত করে? ওই সেমই, 1 টাকা কম আর কি। 1 টাকা কম বিক্রি হচ্ছে। আর নিচের বাজার রয়েছে কত আজকে? নিচের বাজার 37 টাকা। আর উপরে একদম উপরে 42 টাকা। 42 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি রসুনের বাজার কি অবস্থা? দেশি রসুন 48 টাকা থেকে 60 টাকা। 48 টাকা থেকে 60 টাকা দরে দেশি রসুন বিক্রি হচ্ছে। এটা বিক্রি হচ্ছে কত? এটা 48 টাকা। 48 টাকা। আর এটা এইগুলো 60 টাকা। 60 টাকা। একটু বড় সাইজের রসুন না? জি, বড় সাইজের। এখন এই যে কাঁচা রসুন আসবে কবে এখন দেশে? এই জন্য আরো 1 মাসের উপরে লাগবে, 1.5 মাসের মধ্যে কাছাকাছি। 1.5 মাসের মতন মানে লাগবে এখন। আলুর বাজার কি অবস্থা এখন বর্তমানে? আলুর বাজার একটু কম, প্রতিদিনই দাম একটু কমতেছে। প্রতিদিনই আর কি আজকে মানে আজকে একরকম, কালকে আজকে একই আছে বাজার। কালকে আজকে একই রয়েছে। এই যে এখন কি বর্তমানে আমদানি একটু বেশি হচ্ছে নাকি আস্তে আস্তে হচ্ছে বেশি? এখন আমদানি বলতে এতদিন ছিল হইলে রংপুরের আলুগুলা, রংপুর দিনাজপুরের আলুগুলো ছিল এতদিন, ওই আলুগুলা শেষে মানে কমে আসছে। এখন আসছে বেশিরভাগই জয়পুরহাট আলু। ওই যত মুখ সেলাই দেখা যায় ওইগুলো সব জয়পুরহাটের আলু। জি। আচ্ছা, ওই যে আপনার ওগুলো হলুদ বস্তা, ওই যে মুখ সেলাই না, এই যে মুখ সেলাই দেখা যায়, এই যে নতুন আলু দেখা যায় যেগুলো। হ্যাঁ, বুঝতে পারি। এগুলোর দাম রয়েছে কত? চেন সেলাই ওইগুলো সব জয়পুরের আলু। এগুলো লালটা হইলো 16 টাকা, আর ওই সাদাটা হইলে 17 টাকা 50 পয়সা থেকে 18 টাকা। আর এই যে পুরনো আলু রয়েছে এগুলোর দাম কত করে? পুরান আলু 12.5 টাকা। 12.5 টাকা দরে বিক্রি হচ্ছে। জি জি। আচ্ছা, পুরনো আলুর আমদানি কেমন এখন বর্তমানে? হ্যাঁ, পুরনো আলুর আমদানি কেমন এখন বর্তমানে? কম, ওই হাতে হাতে যার আছে, যার যা মানে ই করে। তো এখন এই যে বেশি তো হোটেলে নেয় না? আর পুরান আলু হোটেলে বেশিরভাগ নেই। হ্যাঁ, হোটেলে বেশি হচ্ছে। আচ্ছা, এরপরে চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুন 35 টাকা। 35 টাকা দরে বিক্রি হচ্ছে। 135 না? 130 টাকা থেকে 135 টাকা। 130 থেকে 135। আর আপনার চায়না আদাটা কত করে? চায়না আদা বর্তমানে নাই বরিশালে।
চায়না আদা নাই। আর মানে ইন্ডিয়ান কেরালা আদা কত করে? ইন্ডিয়ান কেরালা আদা হইলে 105 টাকা। 105 টাকা দরে বিক্রি হচ্ছে জি। ইন্ডিয়ান কেরালা আদা। সামনে কি মনে হয় পেঁয়াজের দাম কি আরো বাড়তে পারে না কমতে পারে কি মনে হয়? কমলেও অল্প কমতে পারে, না নাইলে বাড়বে। ইন্ডিয়ান পেঁয়াজ যেমন বন্ধ হয়েছে, আর কম না কমার সম্ভাবনা আছে। না কমার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান পেঁয়াজ কি আসা ভালো নাকি না আসা ভালো কি মনে হয়? মানে কি মনে করেন আপনি? দেশি পেঁয়াজ যদি থাকে তাহলে না আসাই ভালো। দেশি পেঁয়াজ যদি হয়, ইন্ডিয়ান দেশি পেঁয়াজ না হইলে আনলে ভালো, আর যদি দেশি পেঁয়াজ হয় তা না আনলেই ভালো হয়। আচ্ছা, এই যে পুরান পেঁয়াজ মানে যে নতুন পেঁয়াজগুলো মুড়ি কাটা, তো এটা আপনার কয় টাকা হলে আর কি কৃষকেরা বাঁচে বা জনগণও বাঁচে? জনা 50 টাকার ভিতরে হইলে ঠিক আছে। 50 টাকার হলে মানে ঠিক আছে, এখন বর্তমান ঠিক আছে। হ্যাঁ, মনে এখন করেন? এখন তো 40 টাকার উপরে, 50 টাকার নিচে, এই মধ্যে থাকলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই যে নতুন যে রাজশাহীর আলুগুলো আছে বা মুন্সিগঞ্জ আলুগুলো আছে, সেগুলো কবে নাগাদ আসতে পারে বাজারে? হুম, রাজশাহী মুন্সিগঞ্জ আলুর আর কবে? 1-1.5 মাস লাগবে। মুন্সিগঞ্জ আলু হইতে আর 2.5 মাস 3 মাস লাগবে, আর রাজশাহী হলো আইতে আসতে 15 দিন 1 মাস লাগবে। 15 দিন 1 মাস লাগে। হুম। বুঝতে পারছি। তো এখন বর্তমানে তো বেচা কিনা হচ্ছে মোটামুটি নাকি একটু ভালো খুব হচ্ছে না কম, কম? খুব কম। খুবই কম। কেন হঠাৎ কম কেন? মাসের শেষ এটা? মাসের শেষ দিক যা, আর একটু কালকে আজকে পরশু থেকে কালকে 1 টাকা কম গেছে বাজার, এই জন্য মানুষ মনে করে যে পাইকাররা মনে করে আরো কমবে নাকি আরো কমবে, এই ভাবে। মানে কম আর দাম দাম তারা বাইরে যায়। হয়, এরা ভাবে কমবে আর বাড়ে, আবার এরা গেলে ভাবে যে বাড়বে, একটু বাড়া শুরু হয়, তার বেশি লাগে 1 বস্তা নিয়ে তো 3 বস্তা, তখন দেয় আবার কমিয়া। কমে যায়। আচ্ছা, তো আপনার নাম? মোহাম্মদ আলামিন, আপনাদের আড়ত নাম? নিউ আদর্শ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই যে সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কিছু কথা বলে জানলাম যে আজকের বাজারে বর্তমানে পেঁয়াজের দাম রয়েছে 40-42 এরকমের দরে, কিন্তু দর্শক তা আমার আবার দাওয়াত দেওয়া লাগে, ঘরের লোকে আবার দাওয়াত দেওয়া লাগে। বর্তমানে কিন্তু দর্শক পেঁয়াজের আমি আর লোকজন দেখে দৌড়ে যাবো। ভালোই দর্শক, আমদানি মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু বেচা বিক্রি অনেকটাই কম দর্শক। আমদানি হয়ে দর্শক ঘর ভরে রাখে তাহলে তো আর হবে না, কিন্তু এগুলো বিক্রি করতে হবে। তো বর্তমানে কিন্তু আমদানি ভালো থাকা সত্ত্বেও কিন্তু বেচাকেনা অনেকটা কমে গেছে দর্শক, কেননা মাস শেষ, তারপরে আপনার অনেকে আবার মনে করে যে আরো কমবে দাম, এরকমের করে কিন্তু আপনার দামটা একটু মানে মানে বেচাকেনা একটু কম হচ্ছে এই কারণে দর্শক। তো এখন কথা হচ্ছে যে আমাদের দেশি রসুন যে রয়েছে এখানে, দেশি যে শুকনো রসুন এগুলো কিন্তু 45, 50, 55 এরকমের না দাম রয়েছে। এবং আলুর বাজার তো এখন বর্তমানে দিন দিন কমা শুরু করছে, যেহেতু আলু এখন নতুন নতুন উঠছে বাজারে, এবং পুরনো আলুও আছে দর্শক। পুরনো আলু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই আর কি বাসা বাড়িতে না খায়, মানে খায় না আর কি, বেশিরভাগই হোটেলে চলে মানে এগুলো বেশি। এবং নতুন যে আলুগুলো রয়েছে এগুলো কিন্তু বাসা বাড়িতে পুরো দমে একটু ভালোই চলছে বর্তমানে দর্শক। তো আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আমরা আপনাদের জানিয়ে দিয়েছি দর্শক আজকের ভিডিওতে। এবং এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই দর্শক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।